পুলিশ কাউকে ছাড়বে না, পুলিশ পুলিশের কাজ করবে, সে যে দলেরই হবে। এখানে দল রং দেখার দরকার নেই। বীরভূমের আইসির কলার চেপে ধরার ঘটনায় এবার কড়া পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত অনুব্রত মণ্ডলের। তিনি সাফ জানিয়ে দিলেন যে দল রং দেখার দরকার নেই, দল রং দেখার দরকার নেই, পুলিশ কাউকে ছাড়বে না। অনুব্রত মণ্ডলের এই বক্তব্যের পরে আইসির কলার ধরার ঘটনায় তৃণমূলের যুব নেতা আবু আনসারি সহ 20 জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের মধ্যে 13 জন মহিলা। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রতিবেশী ঝাড়খণ্ড রাজ্যের বেশ কয়েকটি বাইক, আগ্নেয়াস্ত্র। কড়া পদক্ষেপ নেওয়া হবে, সাংবাদিক বৈঠক করে জানালেন বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ সিং। সাম্প্রতিককালে বীরভূমে সিউড়ির মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের মিনিস্টাল এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করে জমি মাফিয়ারা। তাদের মধ্যে 2 জনকে ঘিরে ধরে গ্রামবাসীদের একাংশ। জমির দখলদারি নিয়ে এই এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দীর্ঘদিনের। 2 দুষ্কৃতীকে বেঁধে মারধর করা হচ্ছিল। খবর পেয়ে সিউড়ি থানার আইসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ গিয়েছিল। পুলিশ এক দুষ্কৃতীকে আটক করতে সে আইসির উর্দির কলার ধরে। শুরু হয় টানাহেঁচড়া। নিজের কলার ছাড়াতে ঘুষি চালাতে বাধ্য হন আইসি। এমনই ছবি ধরা পড়ে ক্যামেরায়, জানিয়ে রীতিমতো উত্তেজনা ছড়ায় বীরভূমে। দুষ্কৃতীদের দাপাদাপি ও পুলিশের অবস্থান নিয়ে কটাক্ষ করেন বিরোধীরাও। এই ঘটনা দেখে আর চুপ থাকতে পারেননি বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি সংবাদ মাধ্যমের সামনে সরাসরি জানান, পুলিশ পুলিশের কাজ করবে, সে যে দলেরই হবে। এখানে দল রং দেখার দরকার নেই। অনুব্রত মণ্ডল কি বলেছেন শোনাবো আপনাদের। সে যেই হবে, যে দলেরই হবে, এখানে দল দেখার দরকার নেই, রং দেখারও দরকার নেই। সে যেই হবে, যে দলেরই হবে, এখানে দল দেখার দরকার নেই, রং দেখারও দরকার নেই। সে যেই হবে, যে দলেরই হবে, এখানে দল দেখার দরকার নেই, রং দেখারও দরকার নেই। অনুব্রত মণ্ডলের এই বক্তব্যের পরেই দেখা গেল তৃণমূলের স্থানীয় যুব নেতা আবু আনসারি সহ 20 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের মধ্যে 13 জন মহিলা। 3 জনের ধৃতের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি বেশ কয়েকটি বাইক উদ্ধার হয়েছে, তার মধ্যে প্রতিবেশী ঝাড়খণ্ড রাজ্যের বাইকও আছে। সিউড়িতে নিজের দপ্তরে সাংবাদিক বৈঠক করে বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ সিং জানান, পুলিশ শতপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। বাকি অভিযুক্তরা পলাতক, তাদের খোঁজে তল্লাশি চলছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে জানা যাবে অস্ত্র কোথা থেকে আমদানি হয়েছে। পুলিশ কড়া পদক্ষেপ নেবে, বাকিদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে। আমনদীপ সিং তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আজকে এখানে মিনি স্টিল নামের জায়গা আছে, একটা মল্লিকপুর জিপি চুরি থানা আন্ডারে। ওখানে একটা দুটোখানে গ্রুপের মধ্যে ঝামেলা চলে। যখন আমাদের পুলিশ ওখানে যায়, তো ওখানে যেটা আমরা দেখতে পারলাম কি ওখানে 2 লোক আছে, ওদের থেকে আমরা 3টে আর্মস রিকভার করি, প্লাস 6টি রিকভার করা হয়েছে। ওখানে টোটাল আমরা স্পটে 4 জনকে অ্যারেস্ট করলাম। একজন ওর মধ্যে থেকে ইনজার্ডও ছিল, তার মেডিকেল ট্রিটমেন্ট করা হয়েছে। ওখানে যখন পুলিশ যায় তখন কিছু লোক পুলিশকে ম্যানহ্যান্ডেল করে, তো সেই ঘটনাটিতে আমরা অ্যাকশন নিয়েছি। এখন অবধি আমাদের টোটাল 20 লোককে অ্যারেস্ট করা হয়েছে। ওর মধ্যে থেকে 7 জন মেল মেম্বার আছে, পুরুষ আছে, আর 13 জন মহিলা আছে ওর মধ্যে। কিছু লোক গ্রাম ছাড়া পালিয়ে গেছে, ফান্ডিং আছে। এর মধ্যে আমাদের হেডকোয়ার্টার থেকে আমাদেরকে পুলিশ পাঠাতে হয়েছিল, আমাদের ডিএসপি সাহেব রেডে নিজে ছিল। আর যত লোক পালিয়ে গেছে ওদের এগেনস্ট আমরা রেড করব, ওদেরকে আমরা অ্যারেস্ট করব, পরে আমাদের যেটা প্ল্যান আছে। আর হ্যাঁ, যে ছেলে বাবু আনসারি নামের একজন লোক অ্যারেস্ট হয়েছে, প্লাস ওই যে ছেলে আইসিকে ইউনিফর্মকে ধরেছিল সে লোকও অ্যারেস্ট হয়েছে। যেটা এদের নিজের মধ্যে আগে থেকে একটু গন্ডগোল আছে। গত বছরও এদের মধ্যে মারামারি কিছু হয়, 2-3 ঘটনা হয়েছিল, ওখানে কিছু লোক অ্যারেস্ট হয়েছিল। যে ছেলে আজকে আইসি ইউনিফর্ম ধরেছে ও ছেলে এর আগে অ্যারেস্ট হয়েছে, কিন্তু তারপরে ও বেলে ছিল, বাইরে ছিল। অ্যান্ড আগেন যত লোক বাইরে আছে এখন ফান্ডিং আছে, এখন পালিয়ে গেছে গ্রাম ছাড়া। তো সবাইকে কিন্তু আমরা অ্যারেস্ট করবো কিন্তু আজকে ঘটনার রিলেটেড ম্যাটারে। হ্যাঁ, পুলিশের পক্ষ থেকে সুমোটো, যেখানে পুলিশকে ম্যানহ্যান্ডেল করা হয়েছে, ওটাতে একটা সুমোটো কেস স্টার্ট হচ্ছে।
হ্যাঁ হ্যাঁ যারা জেল দিয়েছিল তারা গ্রামে কিন্তু দেখুন, এখন তো আমরা যেটা স্পট থেকে যত লোককে পেয়েছি ধরেছি, এখন যত লোক অ্যারেস্ট হয়েছে ওদেরকে আমরা পিসিতে নেব। কি কারণ ছিল যেটার জন্য আজকে ঘটনা স্টার্ট হলো, বা আর্মস কোথায় থেকে ওরা এনেছিল, এসব আমরা কাস্টাডিতে নিয়ে তারপরে পরে আপনাদেরকে ইনফরমেশন শেয়ার করে দিতে পারবো। পুলিশার একটা ঝাড়খণ্ডের নাম্বার প্লেট কোনো বাইক দেখুন ঝাড়খণ্ডের নাম্বার প্লেট কোনো বাইক দেখুন এক্স্যাক্টলি আমরা কিছু বাইক সিজ করেছি, ওখানে ঝাড়খণ্ডের কত বাইক ছিল সেটা আমাকে চেক করে আপনাদেরকে বলতে হবে, সেটা আমরা ব্রিফিং এর পরে আপনাদেরকে জানিয়ে দেবো। আমি পাওয়া গেছে তাদের কোথায় ঘরে গেছে তো এখনো সবাই লোকাল ওখানকারই বাসিন্দা, ওখানে এমনি ইউজুয়ালি ওখানে থাকতো, কিছুদিন ধরে বাইরে ছিল কিন্তু ওখানেই থাকতো। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু, দেখাবো আপনাদের। মমতার পুলিশে উর্দিতে হাত, অভিযুক্ত অস্ত্র নিয়ে দাপাদাপি। এবার সেই পুলিশের পাশে দাঁড়ালো বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এদিন কিন্তু তিনি মন্তব্য করেন যে পুলিশকে মারলে কাউকে ছাড়া হবে না, দল রং নির্বিশেষে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। এক কথা বলা যেতেই পারে যে অনুব্রত মণ্ডল কিন্তু পুলিশের পাশে রয়েছেন। অন্যদিকে এই সিউড়ি থানার আইসি সঞ্জয় ব্যানার্জির পক্ষ নিয়ে তিনি বলেছেন উনি খুব ভালো মানুষ, উনি কর্তব্যরত অবস্থায় গিয়ে কিন্তু তিনি আহত হয়েছেন, এই নিয়েও তিনি মুখ খুলেছেন। অন্যদিকে বীরভূমের বীরভূম পুলিশ সুপার কিন্তু এ নিয়েও বক্তব্য রেখেছে। তিনি বলেছেন এই পুলিশকে ধস্তাধস্তি ঘটনায়, পুলিশের যে মারধরের ঘটনায় মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতে যে মিনিস্ট্রি এলাকায় দুই যুবকের যে অস্ত্র নিয়ে দাপাদাপি, সেখানে দেখা গিয়েছিল যে পুলিশের কলারে হাত দিয়ে রয়েছে যুবক, একেবারে ধস্তাধস্তি কিন্তু চিত্র যে উঠেছিল, সেই ঘটনায় অভিযুক্তরা যারা রয়েছে তাদেরকে কিন্তু কঠোর শাস্তি দেওয়া হবে। অন্যদিকে মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের মিনিস্ট্রির এলাকায় দুপক্ষেরই এই মুহূর্তে সিউড়ি থানার পুলিশ কিন্তু টহলদারি তল্লাশি চালিয়ে মোট 20 জনকে কিন্তু আটক করে রেখেছে। রীতিমতো সিউড়ি যে আদালত রয়েছে সেই আদালতে অভিযুক্তদের তোলা হবে। রীতিমতো সিউড়িতে এই মুহূর্তে কিন্তু উত্তাল পরিবেশ রয়েছে। অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক মতামত কিন্তু শাসক দলের বিপক্ষে যাচ্ছে। অন্যদিকে এই যে দুই পক্ষের যে বিবাদ, সেই বিবাদে কিন্তু আরও একটি নতুন ঘটনা সংযোগ করছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে, বাম কংগ্রেসের তরফ থেকে। সেখানে দেখা যাচ্ছে যে বালি নিয়ে সিন্ডিকেট, বিকাশ রায় চৌধুরী অনুব্রত ঘনিষ্ঠ এমএলএ, তারই লোকজনের সাথে কিন্তু এই বিবাদ, এমনটাও কিন্তু জানাচ্ছে ভারতীয় জনতা পার্টি, বাম কংগ্রেস, অন্য শাসক বিরোধী রাজনৈতিক দলগুলো। কিন্তু বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল মূলত পুলিশের পাশেই রয়েছেন, দল রং নির্বিশেষে পুলিশকে যে আঘাত করেছে তাদের কাউকে ছাড়া হবে না, এমনই হুঁশিয়ারি দিয়েছেন অনুব্রত মণ্ডল। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।